জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। কি বলেন বন্ধুরা? আজকে কি আমি একটু মুখের ভাষাটা পরিবর্তন করব? একটু করে নেই মুখের ভাষাটা। আর প্রথমে একটা হাসি হেসে নেই। হা 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 হা। হ্যাঁ, হা 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 হা। কেন হাসলাম? জয় শ্রীরাম বলে কেন হাসলাম আমি? এটা তো আপনারা বলবেন। কারণ হলো, দিল্লিতে আমাদের হিন্দু বাঘের বাচ্চা, এক বাঘের বাচ্চাকে মারার জন্য এই হোলির দিনে ছোট্ট একটা বাচ্চায় সামান্য বোধহয় আবিরের ফুটা গায়ে পড়ে গিয়েছিল একটা বুর্গা পরা মহিলার উপরে। আর এই বুর্গা পরা রেন্ডি তার 40-50 জন হাই রেন্ডির আর স্বামী ছাড়া বিধবার তাকে 108টা হাই। তার 108টা হাইকে ফোন করে বলেছে, তোমরা কই আছো বন্ধুরা, তাড়াতাড়ি এসো, একটা হিন্দু ছোট বাচ্চা আমার উপরে আবিরের রং ফেলে দিয়েছে। আর এই বাঘের বাচ্চা, হিন্দু বাঘের বাচ্চা, এক হিন্দু বাঘের বাচ্চাকে মারার জন্য 40-50 জন নাকি মুসলমান এসেছে। এরা নাকি আবার ইসলাম ধর্ম আর কুরআন মৌলবী পীর বলে। ইসলাম ধর্ম আর তক্কি লাগাইয়ে শুক্রবার যদি নামাজে যাওয়ার, আল্লাহ যদি তোমাদের আসল যদি হতো, নকল যদি না হতো, তবে একা এক হিন্দু বাঘের বাচ্চাকে মারার জন্য 40-50 জন কেন মুসলমান আসতে, কেন একা এসো না? একা এসে ওকে কেন মারিলে না? কেন সাহস নেই? সাহস নেই? তোমরা ওই লুঙ্গি আর তক্কি পরা আর লম্বা লম্বা দাড়ি রাখা ছেড়ে দাও, ও কালো বুর্গা পরো, নতুবা এই যে স্বাগত আমাদের হিন্দু ধর্মে এসে যাও। তোমাদের আল্লাহ নকল আর তোমাদের ইসলাম ধর্ম আর তোমাদের কুরআন নকল। কেন বলছি এ কথা? তোমাদের আল্লাহ আর তোমাদের ইসলাম ধর্ম আর মৌলবী পীর যদি সত্য হতো, তবে সামান্য একটু আবিরের জল পড়ে যাওয়ায় এত সব ঘটনা, 40-50 জন আতঙ্কবাজি ডেকে এনে একজন হিন্দু ছেলেকে রড দিয়ে লাঠি দিয়ে মেরেছ। হ্যাঁ, আর অন্যদিকে আচ্ছা আর একটা কথা, তবে তোমরা মুসলমানরা এই হিন্দুদের হোলির দিনে কেন তোমরা আবির বিক্রি করবে? আবির বিক্রি করতে হাত যে লাগে, এটা কি তোমাদের হারাম হয় না? আর 100 জন মুসলমানের মধ্যে কতজন মুসলমান সত্যিকারের আছে মদ না খায়? মদ না খাওয়ার মুসলমান 100 জনের মধ্যে কতজন আছে আমাকে কাগজে কলমে লিখে হিসাব দিতে হবে। আর অন্যদিকে সে নাকি আবার মৌলবী, ইউপির মৌলবী, তার নাম নাকি আবার সেলিম। আরে যোগীজি নাম শুনলে তোর কাঁপে। বুলডোজার বাবা ওনার মাকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ আর মাছ খায়, মাংস খায়, এই সমস্ত এইগুলা কি তোদের মুকাম মাদ্রাসা শিক্ষার? এই সমস্ত কি তোদের আল্লাহ আর কুরআন আর লম্বা লম্বা দাড়ি ছাগলের মতন বানিয়ে আর মাথা তক্কি দিয়ে, এইটা কি তোমরা ইসলাম ধর্ম ছেড়ে দাও। এটা ইসলাম ধর্ম আর তোমরা আল্লাহ নকল হয়ে গেছে। তোমাদের আল্লাহ নকল, তোমাদের আল্লাহ নকল। ওই দেখো আমাদের ভগবান
আমাদের ভগবান নকল নয়, আসল। এখানে আছেন বাবা লোকনাথ, হর হর মহাদেব, এখানে আছে অনুকূল ঠাকুর, হ্যাঁ, এখানে আছেন মা কালী, লোকনাথ বাবা, এখানে আছেন মহাবীর বাবা, আর বাইরে তো আমার আরও কত দেবদেবী এসেছেন। এই সমস্ত এসে যাও হিন্দু ধর্মতে এসে নকল ধর্মতে আর দেখো না, এটার কোনো ভ্যালু নেই, ভ্যালু নেই। মাথায় তক্তি আর নামাজ পড়ে শুক্রবারের দিনে রাস্তা বন্ধ করে এই সমস্ত কোনো লাউডস্পিকার লাগায়, কোনো ভ্যালু নেই। আমি কি ভুল বলেছি? কিছু গায়ে লাগবে, মুসলমানদের গায়ে লাগবে, এই ভিডিওতে কত কমেন্ট আসবে, ওইর বাচ্চা, সৌর বাচ্চা, এটার বাচ্চা, ওটার বাচ্চা, ওটার বাচ্চা, বলবে বলো বলো, কোনো অসুবিধা নেই। কেন? তোমাদের যদি সাহস থাকতো না, তবে একা এক হিন্দুকে মারার জন্য 40-50 জন আসতে না, একা হয়ে তাকে লড়াই করতে আসতে। তখন দেখা যেত তোদের মা কতটি দুধ খেয়েছে আর তার মা কতটি, তরুণের মা কতটি দুধ খেয়েছে। এইভাবে, ঠিক এইভাবে আমাদের হিন্দু বাংলাদেশের দীপু দাসকে 40-50 জনের আতঙ্কবাজি কতজনের নাকি মেরেছে। এতজন লোক আসার প্রয়োজন কী রে ভাই? একা একজনকে হিন্দুকে মারতে এতজন, এত ভয় নাকি তোর ভিতরে? একা কি সাহস নেই? ছি 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 ছি, থু 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 থু, পায়খানার গন্ধ, গন্ধটা এসে গেছে।